হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, পদ ভুনা রেসিপি। তো শুরুতেই আমি প্রথমে গরম পানিতে লবণ, হলুদ আর 3টা লবঙ্গ দিয়ে পানিটা ফুটে উঠলে তখন আমি এখানে হাফ কেজি মতো বট ছিল, মানে ভুঁড়ি। তো ভুঁড়ি দিয়ে দিলাম। এইটা ভালো মতো ফুটে উঠলে তারপরে যে ভুঁড়িটা ক্লিন করে নিলাম ভালো মতো। এরপরে আমি একটা গরম মশলার গুঁড়া করে নিলাম, 10-12টা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী দিয়ে তারপরে ভালো মতো মানে টেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এরপর আমি তেলে যে একটু এলাচ, দারচিনি, গরম মশলা আর একটু জিরা মানে ফোড়ন দিয়ে তারপরে এখানে 1.5 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। 1.5 মুঠো না, 2 মুঠো, 2 মুঠোই, একটু বেশি করে দিতে হবে। আপনি মাংসে যতটা মশলা ইউজ করবেন তার ডাবল যে ভুঁড়িতে ইউজ করতে হবে, ভুঁড়ি রান্না করতে। তো আমি এখানে যে পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু হালকা কালার চলে আসলে, পেঁয়াজে মানে হালকা বাদামি কালার চলে আসলে তখন আমি যে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে যে অ্যাড করেছিলাম গুঁড়া মশলা। তো আমার মনে হয় আদা বাটাটা একটু বেশি দিয়েছিলাম, কারণ ভুঁড়ি থেকে না একটা গন্ধ আসে, স্মেল আসে, ওইটার জন্য আর কি আমি যে আদা বাটাটা 2.5 টেবিল চামচ দিয়েছিলাম। আসলে আমি মাপযোগ করি না অত রান্নার সময়, আমি হাতের আন্দাজ দিই রান্না করতে করতে, এখন একটা আন্দাজ এসে গেছে। তো এরপরে আমি যে গুঁড়া মশলা দেবো, এই জন্য যাতে পুড়ে না যায় এই জন্য আমি পানি ঝোল দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আন্দাজ মতো দিয়ে দিয়েছি, 1 চা চামচ করে দিয়েছি। এরপরে পানি দিয়ে ঝোল দিয়ে আবার কষিয়ে নিয়েছি ভালো মতো করে। তো মশলাটা যতটা কষাবেন ভালো করে, এটা খেতে তত মজা হবে। তো এরপরে আমি যে সেদ্ধ করে রাখা ভুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আমি মোট 4 বার কষাইছি ভুঁড়িটা। লবণ দিতে মনে ছিল না, তো আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার ভালো মতো করে কষিয়ে নিলাম। এখানে যতটা বেশি কষাবেন খেতে ততটাই ভালো হবে। এখানে আবারও একটু ঝোল দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছিলাম। গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়, যখনই আপনি যতবার আপনি কষানোর জন্য ঝোলটা দিবেন। আমি আজকে আসলে গরম পানি ইউজ করি না, আমি নর্মাল পানি দিয়েই যে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে মোট 3 বার যে ঝোল দিয়ে ভুঁড়িটা কষিয়ে নিয়েছি। ভালো মতো করে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এটা প্রেশার কুকারে যে ঢেলে তারপরে যে ঝোল দিয়ে 6-7টা মতো ছিটি দিয়েছি। প্রথমে 3টা ছিটি ছিল বেশি জোরে, আর মাঝারি আঁচে ছিল 4টা। এরপরে তেলে আমি একটু রসুন বাটা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো বাগারের মতো করে নিয়েছি। আমার কাছে রসুন কুচি ছিল না, তো আমি এখানে রসুন বাটা ইউজ করেছি। তো এর সাথে একটু জিরাও অ্যাড করেছিলাম, আস্ত জিরা। তো ভালো মতো করে যে এটা ভাজা ভাজা হলে, যেহেতু এখানে রসুনটা বাটা ছিল এই জন্য অতটা বেশি ভাজা ভালো হয়নি। তো যাই হোক, যেরকম হোক, তারপরে ওটা একপাশে রেখে আমি যে আবার কড়াইতে প্রেশার কুকার থেকে ভুঁড়িটা ঢেলে নিয়ে ঝোলটা টানানোর জন্য রেখেছিলাম। যারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোল ঝোলই খাবেন। আমি কিন্তু মশলা কষানোর সময় 1 চা চামচ গরম মশলাও অ্যাড করেছিলাম। গরম মশলা গুঁড়া যেটা আমি করে নিয়েছি, ওইটা 1 চা চামচ মতো ইউজ করেছিলাম মশলা কষানোর সময়। তো এরপরে যে আমি যখন আবার যে ঝোলটা কড়াইতে টানানোর জন্য দিয়েছিলাম, তো প্রেশার কুকার থেকে নামিয়ে, তখন এতে আবার আমি যে 2 চা চামচ ওই গরম মশলা গুঁড়াটা দিয়েছিলাম, আর ভেজে রাখা যে পেঁয়াজ রসুনের যে বাগারটা ওইটাও দিয়ে দিয়েছিলাম। এরপর একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। চিনি অ্যাড না করলে কিন্তু আসল মজাটা পাবেন না। চিনিটা অ্যাড করলে একদম ব্যালেন্স একটা স্বাদ আসবে, যেটা খেতে এত মজা হয়েছিল। আমার আম্মুর খেতে ভীষণ মজা লেগেছে, আর আমার ভাইয়ের কাছেও ভীষণ মজা লেগেছে।
আমার আম্মু আর আমার ভাই খাবার ভালো না হলে খায় না, তো তাদের কাছে মজা লেগেছে, মানে পারফেক্ট একদম রেসিপি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।